বন্ধুরা, এই দৈনন্দিন জীবনে আমরা সবাই চাই একজন প্রভাবশালী মানুষ হতে আর সবার কাছে সম্মান পেতে। কিন্তু বেশিরভাগ সময় তার উল্টোটা আমাদের সাথে হয়। প্রভাবশালী তো দূরের কথা, আমাদেরকে কেউ সম্মান পর্যন্ত করে না। তাই আজ বৌদ্ধ সন্ন্যাসী এই গল্পটির মাধ্যমে তিনি এমন 5টি অভ্যাসের কথা বলেছেন, যে 5টি অভ্যাস যদি আমরা আমাদের জীবনে মেনে চলি, তাহলে আমরা সমাজের চোখে একজন প্রভাবশালী মানুষ হতে পারবো আর আমাদেরকে সবাই সম্মান করবে। তাই এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কি সেই 5টি অভ্যাস। অনেক পুরনো দিনের কথা। এক গ্রামে এমন এক ব্যক্তি ছিল, সে নিজের জীবনে একজন প্রভাবশালী মানুষ হতে চাইত। সে এতটাই সফল হতে চাইত যাতে করে তার কাছে অনেক বেশি ক্ষমতা থাকে। সে যেভাবে নিজের জীবনকে চালাতে চায় সেভাবেই চালাতে পারে। সে চাইতো লোকে যেন তাকে অনেক সম্মান করে, সবার মাঝে তার প্রভাব যেন সবচাইতে বেশি থাকে। কিন্তু সে যা যা চাইছিল তার কোনো কিছুই তার জীবনে ঘটছিল না। বরং সে যেমন যেমন চিন্তা করত, ঠিক তার উল্টোটা তার জীবনে ঘটত। তাকে মানুষ অতটাও পাত্তা দিত না, এমনকি খুব একটা সম্মানও করত না। প্রভাবশালী তো দূরের কথা, সে সবার মাঝে এক অতি সাধারণ মানুষ হয়েই থেকে গেছিল। আর এই সব কিছুর জন্য সে খুব দুঃখী এবং হতাশ ছিল। এই রকম একদিন সে খুব হতাশা নিয়ে নিজের গ্রামের বাইরে একটি নদীর ধারে চুপচাপ বসেছিল। ঠিক সেই সময় সেখান দিয়ে একজন বৌদ্ধ সন্ন্যাসী হেঁটে যাচ্ছিলেন। তিনি সেই ব্যক্তিকে দেখে বুঝতে পারেন যে এই ব্যক্তি খুবই হতাশ এবং কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে। তখন বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিটির কাছে যান আর জিজ্ঞাসা করেন যে, তুমি এরকম দুঃখী হয়ে এখানে বসে আছো কেন? তখন সেই ব্যক্তিটি বলে, আমি আমার জীবনে বিভিন্ন কারণে খুবই হতাশার মধ্যে রয়েছি। আমার দুঃখ আপনার পক্ষে বোঝা সম্ভব না। তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, তুমি আমাকে বলেই তো দেখো, দেখি আমি কিছু সমাধান দিতে পারি কিনা। তো বৌদ্ধ সন্ন্যাসীর এই কথা শুনি সেই ব্যক্তিটি কিছুটা শান্ত হয় আর বলে, আমি আমার জীবনে একজন প্রভাবশালী মানুষ হতে চাই, যাতে সবাই আমাকে সম্মান করে আর সবাই আমার মতো সফল হতে চায়। আমি আমার চারপাশে থাকা সব মানুষদের কাছে একটি উদাহরণ হতে চাই, যাতে আমার ব্যক্তিত্বে সবাই অনেক প্রভাবিত হয়। কিন্তু আমার সাথে এর কোনোটাই ঘটছে না, বরং ঠিক এর উল্টো জিনিস আমার সঙ্গে হচ্ছে। সেই জন্য আমি এত হতাশ আর দুঃখী। ব্যক্তিটির এইসব কথা শুনে তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, তুমি খুব ভালো করেছো আমাকে তোমার সব সমস্যার কথা বলে। আমি তোমাকে তোমার সমস্যার সমাধান বলছি, কিন্তু তুমি আমাকে সবার আগে বলো যে আমি যেগুলো বলবো সেগুলো তুমি ঠিকঠাক মেনে চলতে পারবে কিনা। এই শুনে তখন সে ব্যক্তিটি বলল, গুরুদেব, আপনি আমাকে সমাধান বলুন, আমি অবশ্যই সেগুলো মেনে চলব। তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, আজ আমি তোমাকে এমন 5টা অভ্যাসের কথা বলবো যেগুলো যে কোনো সফল এবং প্রভাবশালী মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই প্রতিটা অভ্যাস মন দিয়ে শুনবে, কারণ প্রত্যেকটি অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। আর তুমি যদি এগুলো নিজের জীবনে ঠিকঠাক মেনে চলতে পারো, তাহলে তোমাকে সবাই সম্মানও করবে আর তুমি জীবনে একজন প্রভাবশালী ও সফল মানুষ হতে পারবে। তো প্রথম অভ্যাসটি হলো, যে কোনো কাজ শুরু করার আগে সেটার ফলাফল সম্পর্কে তোমার জ্ঞান সঞ্চয় করা উচিত। যখনই তুমি বড় কোনো লক্ষ্য নিজের জন্য স্থির করবে, তখন তোমার কাছে এটা পরিষ্কার হওয়া উচিত যে তুমি সেই কাজটা করতে কেন চাইছো। এর সঙ্গে তোমার কাছে এটারও জ্ঞান থাকা উচিত যে সেই কাজটা করলে তার ফলাফল কি হতে পারে। যদি তুমি সেই কাজটায় সফল হও, তাহলে কি ফল তুমি পেতে পারো, আর যদি তুমি সেই কাজটায় সফল নাও হও, তাহলে তার ফলাফল কি হতে পারে। দুটোই তোমার কাছে পরিষ্কার হওয়া উচিত। তোমার কাজ করার কারণ এবং তার ফলাফল যদি তোমার কাছে কাজ শুরুর আগেই পরিষ্কার না থাকে, তাহলে সেই কাজটা করার সময় যদি তোমার সামনে কোনো বাধা বিপত্তি আসে, তাহলে তুমি হয়তো নিজেই সেই কাজটা নিয়ে বিভ্রান্ত হয়ে যাবে
যে এটা তোমার করা ঠিক হচ্ছে কিনা। আর যখনই তুমি কাজের মাঝপথে বিভ্রান্ত হয়ে যাবে, তখনই তুমি তোমার জীবন থেকে আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলবে। আর তোমার চারপাশের মানুষেরা সেটা সহজেই বুঝে যাবে, আর তখন তারা তোমাকে সম্মান করবে না। আর আমাদের চারপাশের মানুষরা একজন আত্মবিশ্বাসপূর্ণ মানুষের দ্বারা সবচাইতে বেশি প্রভাবিত হয়। দ্বিতীয় অভ্যাসটি হলো সবসময় চেষ্টা করো কাউকে কোনো কথা দিলে সেই কথা অবশ্যই রাখার। যদি তুমি বারবার কথা দিয়ে সেটা না রাখতে পারো, তাহলে যে মানুষটার কাছে তুমি কথা রাখতে পারছো না, সেই মানুষটা আর তার চারপাশের মানুষের কাছে কিন্তু তোমার খুব বাজে ছাপ তৈরি হয়ে যাবে। সবাই চায় তার কোনো ব্যাপারে কথা দিলে সে সেই কথা রাখো। একবার দুবার কোনো সমস্যার কারণে কথার খেলাপ হতে পারে, কিন্তু বারবার যদি সেটা হয়, তাহলে আমাদের প্রতি সেই মানুষটার বিশ্বাস আর ভরসা দুটোই উঠে যায়। আর তুমি যদি কারোর কাছে ভরসার যোগ্য না হতে পারো, তাহলে কখনোই তার কাছে কোনোভাবেই তুমি তোমার প্রভাব ফেলতে পারবে না। সে নিজে তো তোমাকে সাধারণ একজন মানুষ ভাববে, এবং তার সঙ্গে সঙ্গে তার আশেপাশের মানুষদের, তার চেনাশোনা মানুষদেরও তোমার ব্যাপারে ভালো কিছু বলবে না। সেই জন্য কথা সেটাই দাও যেটা তুমি রাখতে পারবে। আর একবার কথা দিয়ে দিলে নিজে সবটুকু দিয়ে চেষ্টা করো সেই কথা রাখার। তৃতীয় অভ্যাসটি হলো প্রতিক্রিয়াশীল হওয়ার বদলে সক্রিয় হও। সেই ব্যক্তি সবার মাঝে প্রভাব বিস্তার করতে পারে যে কথায় কথায় প্রতিক্রিয়া করে না। প্রতিক্রিয়া করা মানে যে শুধু রেগে যাওয়া সেটা কিন্তু নয়। প্রতিক্রিয়া যে কোনো রকমের হতে পারে। সহজে রেগে যাওয়াটা যেমন একটা প্রতিক্রিয়া, সেই রকমই একটুতে আবেগপূর্ণ হয়ে যাওয়া এটাও একটা প্রতিক্রিয়া। খুশির খবরে সবার সামনে খুব বেশি উত্তেজিত হয়ে যাওয়াটাও একটি প্রতিক্রিয়া। আর দুঃখের খবরে খুব সহজে ভেঙে পড়াটাও একটি প্রতিক্রিয়া। যে মানুষ সহজে প্রতিক্রিয়া করে ফেলে সে কিন্তু মনোসংযোগ পেলেও সবার মাঝে নিজের প্রভাব বিস্তার করতে পারে না। আমাদের চারপাশে কি হবে না হবে সেই সব কিছুই কিন্তু আমাদের হাতে নেই, কিন্তু কোনো একটা ঘটনার পর আমরা প্রতিক্রিয়া কী দেব সেটা কিন্তু আমাদের হাতে আছে। সক্রিয় হবার মানে হলো আমাদের চারপাশে যাই হোক, আমাদের আশেপাশের লোক যাই বলুক, সেই সব কিছুর প্রভাবে আমরা সাথে সাথে প্রতিক্রিয়া করব না। আমরা নিজের মনকে এইভাবে তৈরি করব যাতে আমরা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া না করে পরিস্থিতিকে ভালো করে বুঝি, এবং তারপর সেই পরিস্থিতি অনুযায়ী যেটা করা সবচেয়ে বেশি জরুরি সেটা করি। পরিস্থিতিকে ভালো করে বিচার করতে শিখি এবং প্রতিক্রিয়া করার বদলে সাড়া দিই। একজন সক্রিয় ব্যক্তি জীবনে আসা খারাপ দিনগুলোতে যেমন ভেঙে না পড়ে শান্ত থেকে সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা করে, তেমনি সে জীবনে ভালো দিনগুলোতেও নিজের মনকে বেলাগাম হতে দেয় না। সেই দিনগুলোতেও সে শান্ত থাকে, পরিস্থিতিকে উপভোগ করতে পছন্দ করে। আর এই ধরনের মানুষ সবার মাঝে নিজের সবচাইতে বেশি ছাপ ফেলে যায়। এরকম মানুষকে লোকে সম্মানও করে, আর এরকম মানুষের প্রতি লোক আকৃষ্ট হয়। তাই একজন প্রতিক্রিয়াশীল ব্যক্তি হওয়ার বদলে সবসময় একজন সক্রিয় ব্যক্তি হওয়ার চেষ্টা করো। চতুর্থ অভ্যাসটি হলো দরকারি কাজগুলো সবার আগে করা, যেগুলো ভবিষ্যতের জন্য ফেলে না রাখা, এবং কি কি করব না সেটা স্পষ্টভাবে বুঝতে শেখা। প্রত্যেক দিন আমাদের সামনে অনেক কাজ থাকে, অনেক কিছু করার মতো থাকে, কিন্তু আমাদের কাছে সময় সীমিত থাকে। তাই আমরা চাইলেও সব কাজ করতে পারি না। কিছু মানুষ আছে যারা কোন কাজটা তার লক্ষ্যের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা কম সেটা ঠিকমতো বিচার করতে পারে না। তাই তারা নিজেরা অনেক সময় নষ্ট করে ফেলে, এবং এর ফলে তারা নিজের লক্ষ্যে ঠিকমতো পৌঁছাতে পারে না, আর জীবনে বারবার অসফল হয়। এরকম মানুষকে সবাই খুব সাধারণ মানুষের চোখে দেখে। অন্যদিকে একজন প্রভাবশালী মানুষ সবার আগে এটা ঠিক করে যে কোন কোন কাজগুলো তার লক্ষ্য পূরণের জন্য সবচাইতে বেশি জরুরি। তারা সেই কাজগুলোতে নিজের সবচাইতে বেশি সময় আর শক্তি লাগিয়ে দেয়, এবং সেই কাজগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যেগুলো তার জন্য অদরকারি, কারণ তারা সময়ের মূল্য খুব ভালো করেই জানে। আর এই গুণটা তাদের অন্যদের থেকে তাড়াতাড়ি সফল হতে সাহায্য করে। অনেক সময় আমরা এরকম অনেক মানুষকে দেখি যারা একটা কাজ 10 দিন ধরে করছে, কিন্তু ঠিক সেই কাজটা অন্য একজন 3 দিনে করে দিচ্ছে। আর যে 3 দিনে করে দিচ্ছে তাকে দেখে অনেক চিন্তামুক্ত মনে হয়। যে 10 দিনে করছে তার মনে হয় কত সহজেই সে 3 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে সেই কাজটা করে দিল। এটাই কিন্তু সম্ভব হয়
নিজের সারাদিনের সময়কে সঠিকভাবে পরিচালনা করতে পারার জন্য। যে যত বেশি নিজের কাজে গুরুত্ব দিতে পারবে, কোন কাজের গুরুত্ব বেশি আর কোন কাজের গুরুত্ব কম সেটা ঠিক করতে পারবে, সে কিন্তু তত কম সময়ে একটা কাজকে সম্পূর্ণ করতে পারবে। আর তখন তার জীবনে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। সর্বশেষ পঞ্চম অভ্যাসটি হলো যে কোনো কাজে নিজের লাভের সঙ্গে সঙ্গে অন্য সবার লাভের কথাও চিন্তা করা। বেশিরভাগ মানুষ নিজের জীবনে বেশিরভাগ সময় অন্যের সঙ্গে তুলনা আর প্রতিযোগিতা করেই কাটিয়ে দেয়। তারা নিজের সফলতা অন্য কারোর অসফলতার মধ্যে খুঁজে পায়। তুমি জিতলে মানে আমি হারলাম, আর আমি জিতলাম মানে তুমি হারলে। এই মানসিকতা নিয়েই অনেক মানুষ তাদের সম্পূর্ণ জীবন কাটিয়ে দেয়, আর তাদের জীবন হার জিতের মধ্যেই কেটে যায়। কিন্তু একজন প্রভাবশালী মানুষ সবাইকে সাথে নিয়ে জিততে পছন্দ করে। তারা তাদের কাজের ক্ষেত্রে হোক কিংবা তাদের ব্যক্তিগত সম্পর্কগুলোর ক্ষেত্রে হোক, তারা সবসময় অন্যকে সাহায্য করতে এবং অন্যকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আর আমরা সেই মানুষদের দ্বারাই সবচেয়ে বেশি প্রভাবিত হই, যাদের সাথে থাকলে আমরা নিজেকে হেরে যাওয়া ব্যক্তি মনে করি না, যাদের সাথে থাকলেই আমাদের মনে হয় এর সঙ্গে কাজ করছি বা এর সঙ্গে সম্পর্কে আছি মানে আমরাও জীবনে ভালো কিছু করতে পারবো। এরকম মানুষদের সাথে থেকে আমরা নিজেকে অনেক বেশি সুরক্ষিত আর সুখী মনে করি, আর সেই জন্য এরকম মানুষদের প্রভাব ও আমাদের উপর সবচেয়ে বেশি পড়ে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে বললেন, এই হলো 5টি গুরুত্বপূর্ণ অভ্যাস। এই অভ্যাসগুলো যদি তুমি তোমার জীবনে মেনে চলতে পারো, তাহলে তোমাকে সবাই সম্মান করবে আর তুমি একজন প্রভাবশালী মানুষও হতে পারবে। তারপর সেই ব্যক্তিটি বৌদ্ধ সন্ন্যাসীকে বললেন, গুরুদেব, আপনাকে অশেষ ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ উপদেশ দেওয়ার জন্য, আর আমি অবশ্যই এই 5টি অভ্যাস মেনে চলব। এই বলে সেই ব্যক্তি সেখান থেকে চলে গেলেন। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।